আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য আমাদের প্রতিদিনের লাইভ ক্লাস আজকে আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আমরা গত 2 দিন তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি সম্পর্কে সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং গতকাল আমরা 3, 4, 5, 6 চারটা অঙ্ক সমাধান করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখো তার পরবর্তী 7, 8, 9, 10, 11 আমরা আরও 5টা অঙ্ক এখানে তুলে রাখছি। আমরা এই অঙ্কগুলা কী করবো, আজকে সমাধান করব এবং সহজ সূত্র অর্থাৎ সূত্র কম বুঝলেও যে অঙ্ক পারা যায় আমরা সেই দিকে খেয়াল রাখবো, মানে সেটাও চেষ্টা করব যে সূত্র মুখস্থ না হলেও অঙ্ক দিয়ে কীভাবে বুদ্ধি খাটিয়ে করা যায় সেটা শিখব। আর আরেকটা কথা হচ্ছে হলো যে দশম শ্রেণীতে যারা রয়েছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা না, নবম শ্রেণী যারা তাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুব সন্নিকটে অর্থাৎ 1 মাস আছে এবং দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষাও 1 মাস আছে। তোমাদের জন্য অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বীজগণিতের এই বীজগণিত রাশি অর্থাৎ সূত্রের প্রয়োগ বিভিন্ন সম্পর্কে জানা না থাকলে তোমরা সূত্রগুলো কিন্তু ভালো করে না বুঝলে অঙ্কগুলো সমাধান করতে পারবে না। এই জন্য আমরা একই সাথে সূত্র এবং অঙ্ক দুটোই প্র্যাকটিস করব, মানে কিভাবে সূত্রগুলো মনে রাখা যায় বা সূত্র মুখস্থ করা যায় সে চেষ্টাও করব এবং অঙ্কগুলোও সমাধান করে ফেলব। আমরা আর কথা না বাড়িয়ে এখন সমাধান চলে যাব। গত 3টা ক্লাস আমরা সূত্র এবং 2-1টা অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের 7 থেকে 11 পর্যন্ত 3.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। আশা করি সকলে উপকৃত হবে। আর বন্ধু, তোমরা যারা ক্লাসে জয়েন করো তারা ক্লাসগুলো শেয়ার করে দিবা, দ্রুত শেয়ার করে দিবা। আর তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিলে তোমাদের অন্যান্য বন্ধুবান্ধবরা দেখতে পারবে, সেই আশা ব্যক্ত করে আমরা এখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা একটু ক্লাসটা দেখে নিই যে নেট সার্ভিসটা ভালো আছে কিনা। নেট সার্ভিস ভালো না হলে আমরা কাজ করতে পারবো না। আমরা দেখলাম নেটের অবস্থাটা একটু ভালো আছে কিনা দেখে নিলাম। নেটের সার্বিক অবস্থা ভালো আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু নেটের সার্ভিসটা একটু দেখে নিলাম যে নেটের অবস্থা কি হচ্ছে। আমাদের নেটের অবস্থা মোটামুটি ভালো আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আর কথা বাড়াবো না, এখন অঙ্কে চলে যাব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথমে আমরা 7 নম্বর অঙ্কটা যদি সমাধান শুরু করি। দেখো 7 নম্বর অঙ্কে আমরা অঙ্ক করার আগে প্রথমে আমাদের দেখতে হবে যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো আমরা আগে তুলে ফেলবো। দেখো আমাদের শুরুতে যে মানটা দেওয়া আছে এটা আমরা একটু এই দিক থেকে করি অঙ্কটা। দেখো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেই মানটা আগে সবসময় তুলে ফেলবো। দেখো আমাদের দেওয়া আছে হলো, এটা লিখি, দেওয়া আছে a+1/2, a+1/a সমান কত দেওয়া আছে দেখো তো বন্ধুরা, 2। এখান থেকে আমাদের দেখো প্রমাণ করতে বলছে যে দেখাও যে বা প্রমাণ করো a² 1/a² সমান a4 + 1/a⁴, অর্থাৎ LHS এবং RHS আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে LHS অঙ্কটাকে তুলে ফেলি আগে, a² + 1/a²। আমরা গতদিন তোমাদের বলছিলাম যে এখানে সূত্র মুখস্থ করা লাগবে না, তোমরা সূত্র এক লেখলে পারবা। দেখো a² 1/a², এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের খুঁজতে হবে যে আমাদের মানটা দিছে কি, সেটা প্লাসের মান নাকি মাইনাসের মান। এখানে যে মানটা দেওয়া থেকে আমরা সমান দিয়ে সেটা লিখে ফেলবো। আমরা কালকে বলছি যে সূত্র মুখস্থ করা জরুরি না, সূত্র মুখস্থ করতে হবেও না। দেখো তাহলে আমরা কি বলছি, a² 1/a² সমাধান করতে গেলে আমাদের প্রথমে যে মানটা দিয়ে আছে আমরা সেটা সমান দিয়ে লিখে ফেলবো। দেখো a + 1/a এর সাথে হোল স্কয়ার দিয়ে দিব, যেহেতু a এর সাথে স্কয়ার আছে। এরপর ব্র্যাকেটে প্লাস হলে মাইনাস দিব, মাইনাস হলে প্লাস দিব। এরপরে স্কয়ারের জন্য 2 লিখবো। এর ভিতরে যে দুটো অক্ষর আছে সেই দুটো অক্ষর বসাই দিব, a × 1/a। তাই লক্ষ্য করো বন্ধুরা, এখন এই যে a+1/a এর একটা মান দিয়ে আছে কত, 2। তার মানে এই যে 2 তার সাথে কি দিব, স্কয়ার দিব, মাইনাস আমাদের a আর a কাটা বা বাদ 2 অক্ষে 2, অর্থাৎ দেখো আমাদের কত হয়, 2 স্কয়ার করলে 4, মাইনাসের হলো 2।
তাহলে 4 থেকে 2 গেলে আর 2 থাকে। তাহলে দেখো আমাদের বাম পক্ষের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। a স্কয়ার 1/a স্কয়ারের মান কত বেড়েছে? 2 বেড়েছে। এখন কিন্তু আমরা RHS-টা করব। তাহলে দেখো বন্ধুরা আমরা RHS এখানে করে ফেলি। দেখো RHS-টা আমাদের আছে কি দেখো a4 প্লাস 1/a⁴। এখন 4 ভাঙানোর নিয়ম পৃথিবীতে একটাই, ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার। দেখো আমরা 4টাকে ভাঙায় ফেললাম। দেখো এখন দেখো আমরা এই 4টাকে ভাঙালাম, ভিতর স্কয়ার বাইরে স্কয়ার। এখন এটা সূত্র হবে। এখন আমরা বলছিলাম সূত্র যদি মুখস্থ না থাকে আমরা দেখবো এখানে কি আছে সেটা লিখে দেবো। দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরে আমাদের কি আছে? a স্কয়ার প্লাস অন্য আরেকটা ব্র্যাকেট আছে 1/a স্কয়ার, এর সাথে হোল স্কয়ার দিয়ে দেবো সূত্রের জন্য। এরপরে ব্র্যাকেটে প্লাস দেখে বাইরে মাইনাস দেবো, 2 ইন্টু মানে স্কয়ারের জন্য বসবে 2, আর এই ভিতরে যে দুটো অক্ষর তৈরি সেই দুটো অক্ষর বসাই দিব। দেখো a স্কয়ার 1/কত a স্কয়ার। এখন লক্ষ্য করো কারণ এই যে a স্কয়ার 1/a স্কয়ারের মান, দেখো a স্কয়ার 1/a স্কয়ারের মান আমাদের 2 বের করা আছে। তাহলে আমরা এখানে 2টাকে বসাই দিলাম। দেখো আমাদের 2 স্কয়ার মাইনাস কত 2 a স্কয়ার 1/a স্কয়ার কাটা। এখন লক্ষ্য করো 2 স্কয়ার করলে কত হয় 4 মাইনাস 2। এখন দেখো 4 থেকে 2 গেলে 2। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের বাম পাশে এবং ডান পাশে দুটোর মান কিন্তু 2 হয়েছে। দেখো বাম পাশের মানও হয়েছে 2, ডান পাশের মানটাও কত হয়েছে? 2 হয়েছে। অর্থাৎ আমাদের যেটা দেখাইতে বলছিল এটা আমরা দেখাইতে পারছি যে দুটো পক্ষের মান সমান বেরিয়েছে। যেহেতু দুটো পক্ষের মান সমান বেরিয়েছে অতএব LHS এবং RHS সমান। আমরা এটা সঠিক লিখে দিতে পারি। আমরা নিচে লিখব অতএব LHS সমান RHS। দেখো আমাদের কি করতে বলছে? দেখাইতে বলছে। এই জন্য আমরা লিখবো শোড। আমরা ব্র্যাকেটে কি লিখবো? SHOWED শোড। দেখো আমরা শোড লিখে ফেলছি। LHS আর RHS সমান শোড, আমরা এখানে শোড লিখে দিলাম। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের 7 নম্বর অঙ্কটার সমাধান কিন্তু শেষ। তোমাদের এইভাবে প্র্যাকটিস করবা যাতে সূত্রগুলো তোমরা এমনিতেই পারো। তাহলে প্রিয় বন্ধুরা আমাদের 7 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেছে। আমরা 7টা এখন মুছে ফেলবো। 7টা মুছে আমরা 8 নম্বর অঙ্কে যাব। তাহলে আমরা এখানে মুছে ফেলি। তোমাদের এটা করা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা এখন আমরা কত নম্বর অঙ্কে যাব? 8 নম্বর অঙ্কে যাব। আমরা এখানে লিখলাম 8 লিখে দেওয়া আছে। আমরা যে মান দুটো আছে সেই মান দুটো আগে তুলে ফেলবো। তাহলে আমাদের দেওয়া ছিল a প্লাস b সমান দিয়ে আছে রুটের উপরে 7, এবং আরো একটা মান আমাদের দিয়ে আছে a মাইনাস b সমান রুটের ভিতরে হলো 5। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখান দিয়ে আছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে এই দুইটা মান যদি হয় তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলতেছে, লক্ষ্য করো আমরা একটু নীল মার্ক কাটিয়ে মার্ক করি। এখানে আছে 8ab ইন্টু a স্কয়ার b স্কয়ার সমান হলো কত? 24। আমরা এই অঙ্কটা কিন্তু আগের তারিখে দেখাইছিলাম যে 8 থাকলে যেভাবে করবো আমরা সেটা করবো না। আমরা এখান থেকে ab এবং a স্কয়ার b স্কয়ারের মানটা আগে বের করে নেব, তারপরে করব। সেজন্য আমরা লিখব এখন লিখে আমরা প্রথমে ab এর মানটা বের করব। ab এর সূত্র তো আমরা জানি একবার যোগ একবার বিয়োগ। ধরো এতে a প্লাস b আর একবার ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস আরেকবার হবে a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখান থেকে আমরা মান পেয়ে যাব। তাহলে দেখো বন্ধুরা আমাদের a প্লাস b এর মান দিয়ে আছে √7, তার সাথে আমরা স্কয়ার দিয়ে দিলাম মাইনাস আমাদের এখানে রুটের মান দিয়ে আছে √5 ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন লক্ষ্য করো আমাদের স্কয়ার রুটটার আগে উপরে থাকে 7, নিচে 2 স্কয়ার করলে কত হয়? 4। এখানে দেখো উপরে হয় 5, নিচে 2 স্কয়ার করলে হয় 4। এরপরে দেখো আমাদের কোনটা হয়? লসাগু হলো 4। দেখো আমরা কি করছি এখানে a প্লাস b মাইনাস b এর মান বের করে বসাই দিছি, মান বসে ভাঙাইছি। এখন লসাগু হচ্ছে এটার নিচে 4 এটার নিচে 4 উপরে যা আছে তাই। তাহলে উপরে হবে 7 মাইনাস কত? 5। লক্ষ্য করো 4 থেকে 5 গেলে থাকে 2, নিচে থাকে 4। আমরা যদি কাটাকাটি করি 1 আর 4 দিয়ে কাটলে 2। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এর মানটা কি বেরোলো? 1/2। তাহলে দেখো আমাদের প্রথমে ab এর মানটা বের করার দরকার ছিল। আমরা ab এর মানটা কিন্তু পেয়ে গেছি। ab এর মানটা আমাদের হয়েছে কত? 1/2 অর্থাৎ হাফ হয়েছে। 1/2। এরপরে দেখো আমাদের যে রাশিটা আছে 8ab ইন্টু a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ ab এর মানটা পাইছি। এখন a স্কয়ার b স্কয়ারের মানটা আমরা বের করে ফেলবো। আমরা এখান থেকে কাজটা শুরু করি।
আবার আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার মান জানা দরকার। এটা সূত্র আমরা জানি, a প্লাস b ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটার মান কিন্তু আমাদের সবারই মুখস্থ আছে যে এই a প্লাস, দেখো a স্কোয়ার b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের দুটো মান আছে, প্লাসের মান আছে মাইনাসের মান আছে, আমরা দুইটার যে কোনো মানটা ব্যবহার করতে পারি। তাহলে সেই হিসেবে আমরা এখানে a প্লাস b মান, a প্লাস b ব্যবহার করছি। a প্লাস b মানটা হইতেছিল আমাদের, দেখো রুট কত 7 এর সাথে স্কোয়ার মাইনাস 2 গুণ এখানে ab এর মানটা কত হচ্ছে 1/2, অর্থাৎ লক্ষ্য করো এখানে আমাদের স্কোয়ার রুট কাটা গেলে কি থাকে 7 মাইনাস a2, আর a2 কাটা গেলে আমাদের থাকে হলো 1, অর্থাৎ এটা সমান আমরা এখানে নিয়ে আসি আমাদের কত হয় 6, অর্থাৎ দুটো লাইনটা আমরা এখানে নিয়ে যাই। দেখো প্রিয় বন্ধুরা, এরপর আমাদের এটা নিয়ে আসছি স্কোয়ার রুট কাটা গেলে আমাদের এখানে থাকে কত 7 মাইনাস এখানে 2 কাটা রয়েছে হলো 1, অর্থাৎ 6। অর্থাৎ আমাদের দেখো যে দুটো মান দরকার ছিল দুটো মানই কিন্তু আমরা পেয়ে গেছি। দুটো মানে নিয়ে গেছি। এখন আমরা কি লিখবো, LHS করে ফেলবো। দেখো আমাদের এখানে LHS এর যে কাজটা আমরা করব, LHS সমান হইতেছিল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার। এরপর আমরা সমান দিলাম, সমান দিয়ে দেখো আমরা দুটো মানই পেয়েছি, ab এর মান আছে, a স্কোয়ার b স্কোয়ার মান আছে, মানগুলো বসাই দিব। 8 গুণ ab, ab এর মান দেখো 1/2 অর্থাৎ হাফ, গুণ এর সাথে a স্কোয়ার b স্কোয়ারের মান বেরিয়েছিল কত 6। এখন লক্ষ্য করো বন্ধুরা, 2 দিয়ে যদি আমরা 6 কে কাটি তাহলে কত হয় 3, 3 8 24। দেখো আমাদের যেটা বানাইতে বলছিল সেটা হয়ে গেছে। আমাদের প্রমাণ করতে বলছিল যে 8ab ইন্টু a স্কোয়ার b স্কোয়ার সমান কত 24। তাহলে দেখো হয়ে গেছে কিন্তু RHS। আমরা নিচে আরেকবার লিখবো, অতএব LHS সমান RHS। এখানে আমাদের প্রমাণ করতে বলছে, আমরা PROVED প্রমাণ লিখে ফেললাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই অঙ্কটা সম্পর্কে তোমাদের বলি, তোমরা কিন্তু সচরাচর এইভাবে অঙ্কটা করো না। তোমরা এই যে LHS একবারে তুলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তারপরে 8ab কে ভাঙা 4ab ইন্টু 2। আমি যে এখানে তোমাদের দেখাই যে 8ab টাকে তোমরা কিভাবে ভাঙায়া করো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। লক্ষ্য করো এই রাশিটাকে তোমরা এইভাবে ভাঙাও, 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এরপরে 4ab সূত্র লেখো, তারপরে ab 2 ইন্টু এই দুটো সূত্র ফেলে অঙ্কগুলোকে সমাধান করো। কিন্তু এইভাবে আমরা এই অঙ্কগুলো করবো না। কেন করবো না, লক্ষ্য করো এখানে যদি আমাদের শুধুমাত্র 8 থাকে তাহলে আমরা 4ab ইন্টু 2 কিন্তু ভাঙাইতে পারি। এখানে আমাকে 8ab না দিয়ে যদি 7ab দিত, মনে করো আমাদের 8ab দেয় নাই, এখানে কত দিয়েছে 7ab দিচ্ছে, তখন তুমি কি করতা, এটাকে কখনোই তুমি করতে পারতা না। মানে 8 বাদ দিয়ে যে কোনো সংখ্যা তোমাকে দিলে তুমি এই অঙ্কটা কখনোই ওই নিয়মে করতে পারবে না। এই জন্য তুমি এই আগের যে নিয়মটা ছিল এই যে 4ab ইন্টু 2 ভাঙা, জীবনে এই নিয়মটা শিখবা না আজকে থেকে, এটাকে একদম বুড়ি অঙ্কায় ফেলাই দিবা, বুঝছো? এটা 4ab ইন্টু 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার এই সূত্র দিয়া জীবনেও এই অঙ্কটা কখন আর কোনোদিন করবা না। শুধুমাত্র 8 থাকলেই এইভাবে সম্ভব। 8 বাদে ধরো 6 দিক, 7 দিক, 9 দিক, 10 দিক, যে কোনো সংখ্যা দিক আমরা যে নিয়মে সেই নিয়মে করবো। ab এর মান আলাদা বের করবো, স্কোয়ার বি স্কোয়ার আলাদা বের করবো, তারপরে করবো। এখানে লক্ষ কোটি সংখ্যা, যে কোনো সংখ্যা দিক সব অঙ্ক এটা সমাধান করা সম্ভব। কিন্তু তোমাদের এটা যদি এভাবে বলে তোমরা কখনোই করতে পারবে না। তাহলে যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই নিয়মে করার চেষ্টা করবা, আশা করি সবাই উপকৃত হবা। আর আজকের মতো আমরা এখানেই রাখতেছি, ঠিক আছে? এটার কাজ শেষ, এটা আমরা মুছে ফেলবো। দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের আরেকটু দেখা লাগলে তোমরা এটাকে মুছে ফেলো। তাহলে প্রিয় বন্ধুরা এটাকে আমরা এখন মুছে ফেলি, এটা মুছে ফেলবো আমরা এখন। এখন আমরা এরপরে পরের অঙ্কে যাব। এটাকে মুছে দিলাম। তাহলে দেখো এবার আমাদের কয় নম্বর অঙ্ক আসবে, এবার 9 নম্বর অঙ্কটা। তাহলে আমাদের যেগুলো করা হয়ে যাইতেছে সেগুলো আমরা একটু গোল মার্ক করি। আমাদের 7 নম্বর শেষ, 8 নম্বরটাও শেষ। এখন আমরা যাব হলো কয় নম্বরে, 9 নম্বরে। এখন এই যে আমি এখানে 9 নম্বর লিখে ফেললাম। এখন দেখো 9 যে মান দিয়ে আছে আমরা সেটা লিখবো। আমাদের মূল কাজটা হচ্ছে দেওয়া আছে, আগে মানগুলো লিখতে হবে। দেওয়া আছে, লক্ষ্য করো, a প্লাস বি প্লাস সি সমান একটা মান দিচ্ছে আমাদের 9, এবং আরো একটা মান আমাদের পাশে দিয়ে দিচ্ছে যে এ বি বিসি সি এ সমান 3, 31। তাহলে এ বি বিসি প্লাস কত সি এ সমান দিচ্ছে হলো
31। অর্থাৎ এই দুটো মান ব্যবহার করে আমাদের দেখো কার মান বের করতে বলতেছে, আমাদের বলতেছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বের করো। এখন আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের কিন্তু সরাসরি সূত্র আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু সূত্র দিয়েই অঙ্কটা করতে পারি। তাহলে আমরা এখন লিখে ফেলি প্রদত্ত রাশি, যেহেতু এটা সূত্র আছে আমরা এটাকে কি লিখে ফেলবো, প্রদত্ত রাশি সমান দেখো কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটার যে সূত্র কিন্তু আমাদের সরাসরি আছে, আমরা এই সূত্র দিয়েই অঙ্কটাকে করে ফেলবো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা তিনটা সূত্র আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের সূত্র আছে, a প্লাস b প্লাস c স্কয়ার সূত্র আছে, a b b c c এটারও সূত্র আছে। যেহেতু আমাদের এই সূত্রটা আসছে, আমরা সূত্রটা একটু বেশি জায়গা লাগবে, এই জন্য বামের দিকে একটু চাপাই নিয়ে যাই রাশিটা। এটা আমাদের হবে হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a b প্লাস b c প্লাস হলো c a। তাহলে এটি কিন্তু আমাদের সূত্র। যাদের সূত্রটা মুখস্থ নয় তারা অতি দ্রুত সূত্রটা মুখস্থ করে ফেলো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র হইতেছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a b প্লাস b c প্লাস c a। এখন আমাদের সূত্র লেখা হয়েছে, মানটা শুধু বসাই দিব। উপরে দেখো আমাদের a প্লাস b প্লাস c মান একটা আমাদের দিয়ে আছে 9, তার সাথে আমরা স্কয়ার দিয়ে দিলাম মাইনাস 2 গুণ এখানে a b প্লাস b c প্লাস c এর মানটাও দেখো দিয়ে আছে আমাদের 31। তাহলে আমরা লিখলাম 31, 9 কে স্কয়ার করলে আমাদের হবে 81 এবং 9 নং 81 এবং 31 কে 2 দিয়ে গুণ করলে হবে 62। তাহলে 62 আমাদের এটা যদি মাইনাস করি তাহলে হচ্ছে 19। তাহলে দেখো 2 আছে কত 11 পাবো, 9 হাতে আমার 1, 6 1 7, 7 আছে কত 8 পাবো 19। তাহলে দেখো একেবারে ছোট একটা অঙ্ক, এত ছোট অঙ্ক মোটামুটি আমাদের এমসিকিউতে বা শর্ট কোশ্চেন আসার মতো আমরা খুব দ্রুত এই অঙ্কগুলো কিন্তু সমাধান করে ফেলতে পারবো। তাহলে প্রিয় বন্ধুরা, এটা কাজ আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমরা এখন এটা লিখি, নির্ণয় আমাদের কি মান নির্ণয় করতে বলছে, তাই না? আমরা এই জন্য লিখবো নির্ণয় মান, লিখে 19 এটা লিখে আমরা অ্যান্সারটা দিয়ে দিব, নির্ণয় মান কত 19। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা সমাধান কিন্তু হয়ে গেল কত দ্রুত। তোমাদের যদি সূত্র মুখস্থ থাকে এই অঙ্কগুলো তোমরা কিন্তু অতি দ্রুত সমাধান করে ফেলতে পারবা। তাহলে আমাদের এই অঙ্কগুলো করতে গেলে শুধুমাত্র কি করতে হবে, সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। আর যারা ক্লাসে জয়েন করছো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কি করবা, ক্লাসগুলো শেয়ার করে দিবা। ক্লাসগুলো শেয়ার করে দিলে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা দেখবে এবং তারা উপকৃত হবে, তাদের জন্য উপকার হবে। আর যেসব বন্ধুরা ক্লাসে জয়েন করো তারা তোমরা কি করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার করে করবা যাতে অন্যান্য বন্ধু বান্ধবরা দেখতে পারে, তারা উপকৃত হয়। অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা শেয়ার করো, ছাত্র হোক বা সিনিয়র যারা হোক বা কোনো অভিভাবক, সবাই ক্লাসগুলো শেয়ার করে দিলে সবাই দেখতে পারবে এবং সকলে উপকৃত হবে। তাহলে বন্ধুরা, এটা আমরা মুছে ফেলি, এটা কিন্তু সমাধান আমাদের হয়ে গেছে। তাহলে আমি এটাও মুছে ফেললাম। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটায় যাব, 3 পয়েন্ট একের। দেখো আমরা 10 আগের নাম্বারটা তুলে নিই। 10 নম্বর, এখানে দেখো 10 নম্বর অঙ্কে আমাদের কি করতে বলতেছে, দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 একটা মান, ab প্লাস bc প্লাস c সমান 8 আরো একটা মান। এখান থেকে বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা এটার মানটা আগে লিখে ফেলি। দেওয়া আছে, যেহেতু আমরা মুছি নেই লেখাটা, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে দেখো দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান দেয়া আছে কত 9। দেখো 9 এবং আমাদের আরো একটা মান দেওয়া আছে, দেখো পরে বলছে এবং ab bc c সমান 8। তাহলে আমরা এটা লিখে ফেলি, ab প্লাস bc প্লাস ca সমান কত দিচ্ছে, দেখো ab প্লাস bc প্লাস ca সমান দিচ্ছিল 8। এই দুটো মান আমাদের দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে বলছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করো। অর্থাৎ এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের কিন্তু মান নির্ণয় সূত্র আছে, এই জন্য আমরা প্রদত্ত রাশি লিখে ফেলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই ক্লাসে জয়েন করছো বা দেখতেছো, তোমরা সকলে কি করবা, ক্লাসটাকে শেয়ার করে দিবা। তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। তারপরে একটা লাইক কমেন্ট করতে, আশা করি লাইক কমেন্ট করবা, লাইক করবা কমেন্ট করবা বেশি বেশি, যাতে ক্লাসগুলো অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এটা সূত্রে তুলে যাই। দেখো আমাদের প্রথমে এটা বলতেছিল যে a প্লাস b প্লাস c এর মান। তাহলে দেখো
এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সূত্র আমাদের আছে, আমরা সূত্রটা একবারে ভাঙায় ফেলবো। তাহলে আমরা একটু বাম দিকে চাপাই নিয়ে যাই। তাহলে এটা সূত্র হইতেছিল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমাদের একটা ব্র্যাকেটে থাকবে প্লাস 2 ইন্টু আর একটা ব্র্যাকেটে থাকবে এ বি প্লাস বিসি প্লাস কত সিএ। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের সূত্র কিন্তু এটাই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমরা এখানে মানটা বসাই দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো প্রথমে আমাদের দিয়ে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান, যেটা আমাদের উপরে দিয়ে আছে কত 9 প্লাস এখানে 2 গুণ এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দিয়ে আসলে আমাদের 8। তাহলে লক্ষ্য করো 9 প্লাস 2, অনেকেই এখানে এসে ভুল করে, দেখো এই 9 এর সাথে 2 যোগ করে ফেলে 11, তার সাথে গুণ দেয় 8, তা কিন্তু না, কখনোই। এখানে 9 হবে প্লাস গুণের কাজ আগে হবে 8 দুগুণে 16। তাহলে এখন লক্ষ্য করো 16 এবং 9 যোগ করলে কত হয় 25 হয়। এটাই আমাদের নির্ণয় মান। দেখো একেবারে সহজ সহজ এবং ছোট ছোট অঙ্ক, মনে হচ্ছে মুহূর্তের মধ্যেই পারা যায়, 1-2 সেকেন্ড 5 সেকেন্ড সময় ব্যয় করলে এগুলো পারা যাবে। নির্ণয় মান কত হবে 25। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা একটা করে কিন্তু কি করলাম, প্রায় কয়টা, 1 2 3 4টা অঙ্ক সমাধান করে ফেললাম। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা কয় নম্বর গেল, এটা হইতেছিল আমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা, 9 পয়েন্ট 3 পয়েন্ট আগে। তার আমরা এই অঙ্কটাও কি করব, এখন 10 নম্বর আমাদের হয়ে গেছে, এটা আমরা মার্ক করি। এখন আমাদের আর 11 নম্বর একটা অঙ্ক বাকি আছে। দেখো এই অঙ্কটা আমাদের যে মানটা দিছে ততক্ষণ তোমরা এটা একটু দেখে ফেলো। a প্লাস বি প্লাস সি সমান 6, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান 14 হলে a মাইনাস হোল স্কয়ার প্লাস বি মাইনাস হোল প্লাস সি মাইনাস হোল স্কয়ারের মান কত বা মান নির্ণয় করো। তাহলে আমাদের একই নিয়মে আমরা এগুলো কি মুছে ফেলবো, এখন মুছে ফেলবো, যে মুছে দিলাম সবকিছু। আমাদের এখানে যে মানটা দিছে, ধরো আমরা মানটা যদি লিখে ফেলি, আমি একটু কারেকশন করে নিই, এটা 11 নম্বর করব। এখানে দেখো স্কয়ার গুলো দেয় নাই, ওই স্কয়ারটা মুছে দিলাম, যে আছে a প্লাস বি প্লাস সি সমান হলো 6, আর আমাদের এখানে ছিল 9, আচ্ছা 6। এখানে দেখো লক্ষ্য করো আমাদের কি বলছে, আরেকটা মান দিচ্ছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ a স্কয়ার বি স্কয়ার আর হলো সি স্কয়ার। এই তিনটা রাশির সাথে a স্কয়ার বি স্কয়ার আর হলো সি স্কয়ার। দেখো a প্লাস বি প্লাস সি সমান আছে 6 এবং a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান আছে হলো 14। এটা তুললাম। এখন আমাদের যে রাশিটা মান নির্ণয় করতে বলতেছে, আমরা প্রদত্ত রাশি লিখে পুরোটাকে তুলে ফেলি। আমরা একটু বাম পাশের দিকে নিয়ে যাই, যেহেতু একটু কাজটা বড় হবে। প্রদত্ত রাশি সমান আমাদের এখানে আছে হলো, দেখো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে তিনটেই কিন্তু বর্গের সূত্রে পড়ছে, a মাইনাস হোল স্কয়ার প্লাস বি মাইনাস হোল স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ার। আমরা এই তিনটা রাশিকে বর্গের সূত্রে ভাঙায় ফেলবো, ভাঙানোর পরে যোগ বিয়োগ করে তারপরে আমরা মান নির্ণয় করব। তাহলে দেখো আমরা এগুলাকে যদি ভাঙাই ফেলি, আমাদের প্রথমটা হবে a স্কয়ার মাইনাস এ টু এ বি প্লাস এর বি স্কয়ার, এটা বর্গের সূত্র, প্লাস বি মাইনাস সি হবে হলো বি স্কয়ার মাইনাস এর 2bc প্লাস হলো সি স্কয়ার, প্লাস এখানে হবে হলো সি স্কয়ার মাইনাস 2ca প্লাস কত a স্কয়ার। দেখো প্রিয় বন্ধুরা, আমরা তিনটে সূত্রে কিন্তু ভাঙালাম। a মাইনাস হোল স্কয়ার হলো a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার, b মাইনাস হোল স্কয়ার হলো 2b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, c মাইনাস হোল স্কয়ার মানে c স্কয়ার মাইনাস 2c প্লাস a স্কয়ার। তাহলে দেখো আমরা তিনটা রাশিকে ভাঙাই ফেলছি, এখন আমরা এটাকে যোগ বিয়োগ করে ছোট করে ফেলবো। তাহলে এখন দেখো প্রথমে আমরা এই শুরুতে আছে স্কয়ার এবং শেষে আছে স্কয়ার, তাহলে যোগ করলে এইটা হবে 2a স্কয়ার প্লাস এখানে দেখো এখানে 2টা b স্কয়ার আছে, তাহলে আমরা লিখলাম 2b স্কয়ার প্লাস আমাদের এখানে দেখো 2টা c স্কয়ার আছে, তাহলে আমরা লিখলাম 2টা c স্কয়ার। এখন আমরা লিখবো মাইনাসের 2ab মাইনাসের 2bc মাইনাসের 2ca। অর্থাৎ এখন দেখো আমাদের স্কয়ারের রাশিগুলো এক জায়গায় লিখছি আর ভাঙতির রাশিগুলো একই জায়গায় লিখছি। তাহলে এখন এই স্কয়ারের রাশিগুলোর ভেতর দেখো আমাদের 2 কমন আছে, তাহলে 2 কমন নিলে আমাদের হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার মাইনাস এখান থেকে আমাদের 2 কমন যাবে, তাহলে 2 কমন নিলে আমাদের ব্র্যাকেটের ভিতর হবে ab মাইনাস মাইনাস প্লাস bc প্লাস কত ca। এখানে লক্ষ্য করো আমাদের যে মানগুলো দেওয়া আছে, অর্থাৎ 2 ইন্টু a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, দেখো আমাদের a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান দেওয়া ছিল কত 14, এই মানটা আমরা লিখে ফেলবো। তাহলে আমরা এখানে লিখি 2 গুণ এখানে মান দেওয়া ছিল 14 মাইনাস, আর এটার দেখো মান আমাদের দেওয়া নাই,
2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান দেখো উপরে দেওয়া নাই, তাহলে এটাকে কি করতে হবে, এটা সূত্র আছে, আমরা সেই সূত্রে ভাঙাই ফেলবো। এখন আমরা এখানে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সূত্রটাকে ভাঙাই দিব। এটা হবে হলো সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হলো আমাদের সূত্র। এখন দেখো দেখো আমাদের এটা বাঙালি কি হয়, 14 কে 2 দিয়ে গুণ করলে হলো আমাদের কত হয়, 28 মাইনাস আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, প্রথমে প্লাস বি প্লাস সির মান, এটা আসলে আমাদের 6 স্কোয়ার মাইনাস এটার মান হইতেছে আমাদের কত 14। এরপর লক্ষ্য করো আমাদের এখানে হইতেছিল 28 মাইনাস ব্র্যাকেটের ভিতর 6 কে স্কোয়ার করলে 36 মাইনাসের হলো 14। এখানে দেখো আমাদের 28 মাইনাস 36 থেকে 14 গেলে থাকে হলো 22 থেকে এখন 28 থেকে 22 বিয়োগ করলে থাকে হলো 6। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। নির্ণয় মান দেখো, নির্ণয় মান আমাদের কত হয়েছে 6, এটাই আমাদের উত্তর হবে। আমাদের দেখো সেই সংখ্যাটাও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেছে, যে এটার উত্তর রয়েছে কত মাইনাসের প্লাসের 6। দেখো তোমরা অঙ্কটা একটু দেখে নাও, আমাদের যদি সূত্রগুলো জানা থাকে তাহলে আমাদের এই অঙ্ক আসলে কোনো সমস্যা হবে না, আমরা আশা করি সব অঙ্কই পারবো। দেখো আমাদের আজকে ক্লাসে যে 5টা অঙ্ক করার কথা ছিল, আমরা একটা একটা করে কিন্তু 5টা অঙ্কের সমাধান করে ফেলছি। দেখো আমরা একে একে কিন্তু 5টা অঙ্কের সমাধান করে ফেলছি। আমরা আগামী দিন আবার এর অধ্যায়ের বাকি যে কিছু অঙ্ক আছে সেই অঙ্ক এবং 3.2 এ চলে যাব। 3.2 এ গেলে আমাদের কিউবের সূত্র নিয়ে আলোচনা করতে হবে, তারপর আমরা বাকি অঙ্ক করব। অর্থাৎ আমাদের এই বীজগণিত রাশির যে মূল 2টা অধ্যায় 3.1 এবং 3.2 এটা শেষ করতে আমাদের আরো 2 দিন লাগবে ক্লাস। আর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতেছে, এই জন্য আমরা সামনে সৃজনশীল অঙ্কে চলে যাব, মানে বোর্ডের কিছু প্রশ্ন সলভ করব, এমসিকিউ প্র্যাকটিস করব, সবগুলো একসাথে। আশা করি সেই পর্যন্ত তোমরা সকলেই ক্লাসগুলো জয়েন করবে এবং ক্লাসগুলো শেয়ার করে কমেন্ট করে লাইক করে আমার পাশে থাকবা। আর আরেকটা কথা হইতেছে যে আমাদের আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি, আগামী ক্লাস হয়তো আগামী দিন তোমাদের সাথে দেখা হবে এর বাকি অঙ্ক এবং 3.2 এর কিউবের সূত্র এবং আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।